মনে নময়ম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণু পাদায় দেবায় কৃপাবেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণা মূর্তি কৃপা পূর্ণ কলে বরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমল লোচনং বল্লভী বল্লভং দেবং শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সৌদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিতিরৌ ছন্দৌ তমনুদৌ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্দিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী তং নমস্তুতে। জয়ীছে রাধা তৈছে বৃন্দা একই যে স্বরূপ তথাপি সে বৃন্দাবতী হয় রসকূপ। যে তোমার শরণ লয়ে তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। শ্রী রূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনেবাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মুরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই জবে ব্রাজি কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, আজ পুণ্যতিথি, হরিবাসর তিথি। এই হরিবাসর তিথিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা স্থিত মেরাসানি এই অপ্রাকৃত কৃষ্ণ কথা অঙ্গনে এই প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে যারা উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাচন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। দ্বিতীয়বারের ন্যায় আপনাদের চরণদুরি লাভের সৌভাগ্য হলো। গত বছরও আপনাদের চরণধুলি নেওয়ার সৌভাগ্য হয়েছিল। আমরা বিশেষ তিথিতে ভগবানের কথা শ্রবণ করার জন্য একত্রিত হয়েছি। সেই বিশেষ তিথি হচ্ছে একাদশী তিথি। ভক্তির যে ৬৪টি অঙ্গ রয়েছে তার মধ্যে দশম অঙ্গ হচ্ছে একাদশী তিথি। যে একাদশী তিথিকে হরিবাসর তিথিও বলা হয়। আমাদের শাস্ত্র বলছেন এই হরিবাসর তিথিতে ভগবান ভক্তের যতটা নৈকট্যে অবস্থান করেন, আর কোন তিথিতে ভগবান ভক্তের এতটা নিকটে অবস্থান করেন না। হরিবাসর তিথিতে ভগবান ভক্তের যতটা নিকটে অবস্থান করেন। তো ভগবানের নিকটে অবস্থান ভক্ত সর্বদা করতে চায়, কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে ভক্ত ভগবানের যতটা না নৈকট্যে অবস্থান করতে চায়, তার চেয়ে অধিক ভগবান ভক্তের নৈকট্যে অবস্থান করতে চান। আর এই নৈকট্যে অবস্থান করার একটা বিশেষ তিথি আজকের এই একাদশী তিথি। যে একাদশী তিথি প্রত্যেক মতের জন্য পালন করা আবশ্যক। কিবা সৌর, কিবা গানপত্য, কিবা শাক্ত, কিংবা বৈষ্ণব, আপনি যে মতেই থাকুন না কেন, প্রত্যেক মতেই নারদীয় পুরাণ আমাদেরকে বলছেন একাদশী তিথি পালন করতে হবে। আর আজকের একাদশী তিথি হচ্ছে সফলা একাদশী তিথি। একটা একাদশী তিথি যদি কেউ শাস্ত্রের নিয়মে পালন করে, ভগবান নারদকে বলছেন শাস্ত্রের নিয়মে একটা একাদশী যদি কেউ পালন করে, তার একটা ইচ্ছে সফল হয়। অর্থাৎ একটা একাদশী তিথি যদি আপনি শাস্ত্রের নিয়মে পালন করেন, আপনার একটা ইচ্ছে অবশ্যই পালন হবে। এটা ভগবান দেবর্ষি নারদকে বলছেন। তবে সেই একাদশী ব্রতটা পালন করতে হবে শাস্ত্রের নিয়মে। বিশেষ করে ২৪টা যে একাদশী শাস্ত্রে বলেছেন, তন্মধ্যে আজকের একাদশীর নাম হচ্ছে সফল একাদশী। সফলা একাদশী তিথি। আজকের এই তিথি শাস্ত্রীয় নিয়মে যে পালন করবে, তার ইচ্ছে অবশ্যই সফল হবে। শুধু আজকের তিথি নয়, দেবর্ষি নারদকে ভগবান বলছেন প্রত্যেকটা একাদশী তিথি আমাদেরকে নির্জলা ব্রত অঙ্গীকার করতে হবে। যদি কেউ নির্জলা না পারে, কেবলমাত্র জল গ্রহণ করে পালন করতে হবে। কারণ আমাদের সনাতন শাস্ত্রে কোথাও একাদশীতে খুব কিছু গ্রহণ করার কথা লেখা নেই। আমরা মূল প্রসঙ্গে ফিরে যাব, যেহেতু হরিনাম সংকীর্তন নিয়ে আলোচনা, আর সংকীর্তন প্রসঙ্গে গৌর হরির রস আস্বাদনে যাব। তবে তার প্রারম্ভিকায় আমরা
কিছুটা সময় একাদশীকে স্পর্শ করছি, যেহেতু আজকের একাদশী তিথিতে আমরা কথা শ্রবণ করছি। বিশেষ তিথিতে আলোচনা করলে আমাদের আচার্যগণের সিদ্ধান্ত হচ্ছে তিথির মহিমা ব্যাখ্যা করা, নতুবা তিথির চরণে অপরাধ হয়ে যায়। আমরা কিছুটা স্পর্শ করে আমরা গৌর হরির অপ্রাকৃত রসাস্বাদনে যাব। তো আমাদের শাস্ত্রে কোথাও কোনো জায়গায় একাদশীতে খাবার গ্রহণের কথা লেখা নেই। আপনি যতগুলো পুরাণ শাস্ত্র অধ্যয়ন করুন না কেন, প্রত্যেকটা পুরাণে একাদশীতে কোনো কিছু গ্রহণ করার কথা লেখা নেই। এমনকি চৈতন্য চরিতামৃত যদি আস্বাদন করেন, যেহেতু আমরা গৌর হরির অপ্রাকৃত বিধান মেনেই কলিযুগের মানুষেরা চলার চেষ্টা করি, সেই চৈতন্য মহাপ্রভু তার মা সচী মাকে পর্যন্ত একাদশীতে কোনো কিছু আহার করতে নিষেধ করেছেন। চৈতন্য চরিতামৃতে দেখবেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান একদিন সচী মাকে বলছেন, চরণে দণ্ডবোধ প্রণাম দিয়ে, প্রভু কহে মাতা মুড়ে দেহ এক দান। মহাপ্রভু গৌরহরি সচী মাকে প্রণাম দিয়ে বলছেন, মা আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইছি, একটা প্রার্থনা জ্ঞাপন করছি। গৌরহরির কথা শুনে জগৎ জননী সচিমা বলছেন, পুত্র নিমাই কি চাই, বলো তোমার কি চাই। এবার মহাপ্রভু বলছেন, আমি তোমার কাছে যে ভিক্ষাটা চাইছি তুমি কথা দাও, আমি যা ভিক্ষা চাইব তুমি তা প্রদান করবে, আমি যে দান চাইব তুমি সেই দান আমাকে প্রদান করবে, তুমি কথা দাও। মাতা বলে, প্রভু তুমি, পুত্রকে বলছে, পুত্র তুমি যা মাগিবা, তুমি যাই আমার কাছে মাগবে, ভিক্ষা চাইবে, আমি তাই প্রদান করতে আমি সম্মত আছি। প্রভু কহে একাদশীর দিন অন্ন না খাইবা। মহাপ্রভু বলছেন, মাতা একাদশীতে তুমি কোনো অন্ন গ্রহণ করতে পারবে না। তাই একটা প্রশ্ন আসতে পারে, জগৎ জীবের উদ্ধার কর্তা গৌরহরি, তার মা উনি কি জানেন না একাদশীতে যে আহার করতে নেই? জগতের উদ্ধার কর্তা যিনি, যার কৃপা ধন্য হওয়ার জন্য কলিগত জীব চেষ্টায় রত আছে, সেই কলির পাবনবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার গর্ভে এসেছেন সচিমা, তিনি কি সাধারণ কোনো নারী, সাধারণ কোনো মহিষী? তাহলে তিনি কি জানেন না একাদশীতে কোনো আহার গ্রহণ করতে নেই? তাহলে তিনি কেন বলছেন? জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎ জীবকে লীলা করে শিক্ষা প্রদান করার জন্য চৈতন্য মহাপ্রভু সচী মাকে দিয়ে এই লীলাটা করাচ্ছেন, জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। প্রভু কহে একাদশীর দিন অন্ন না খাইবা। অন্ন শব্দের অর্থ কি? আমরা জানি অন্ন শব্দের অর্থ, অন্ন শব্দের একাধিক অর্থ রয়েছে। অন্ন শব্দের এখানে শাব্দিক অর্থটা গৌরহরি বুঝিয়েছেন। অন্ন শব্দের এই জায়গায় অর্থ হচ্ছে আহার। এক একটা সংস্কৃত শব্দের একাধিক অর্থ রয়েছে, আমরা এগুলো বুঝি না বলে বিভ্রাট হচ্ছে, কারণ আমাদের সংস্কৃত সম্পর্কে কোনো ধারণা নেই, শাস্ত্র সম্পর্কে আমাদের অধিকাংশ লোকের ধারণা নেই, আমরা শাস্ত্র পড়ি না। যেমন পূজা পার্বণে বলা হয়েছে ছাগ বলি দেওয়ার কথা, তো ছাগ শব্দের অর্থ কি? ছাগ শব্দের অর্থ হচ্ছে রিপু। অথচ আমি এক জায়গায় এক ঠাকুরদা আমাকে বলছে, হ্যাঁ আপনি যে শাস্ত্রের কথা বললেন, শাস্ত্রে তো আছে ছাগ বলি দিতে হয়,
তাহলে আমরা তো ছাগ বলি দিচ্ছি, তাহলে আপনি বিরুদ্ধে কেন বলছেন? এবং যে ছাগ মানে কি? ঠাকুরদা বলছে ছাগ মানে ছাগল, ছাগল বলি দেব। কিন্তু এই যে সংস্কৃত সম্পর্কে জ্ঞান নেই। ছাগ শব্দের অর্থ হচ্ছে রিপু। যেমন বেদ যখন আপনি পড়বেন অশ্ব ও তালবস্যয় বফলা, অশ্ব শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। কিন্তু বেদ যখন আপনি পড়বেন এই অশ্ব শব্দের 1 শতাধিক অর্থ পাবেন। অশ্ব শব্দের অর্থ হচ্ছে শক্তি বেদে। এই যে সংস্কৃত সম্পর্কে ধারণা না থাকলে কিচ্ছুটি বোঝা যাবে না। আজকে আমাদের বেদ থেকে বিভিন্ন শ্লোকের অবতারণা করে এই সনাতন সমাজের লোকদেরকে বিভ্রান্তিতে ডুবানো হচ্ছে। কারণ সংস্কৃত শব্দ আমরা বুঝি না, এক একটা অর্থ অত্যন্ত গভীর। এগুলো সাধারণত বই পড়ে বোঝা যাবে না। বাজার থেকে বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এনে আমি যদি নিজে নিজে পড়ি কিচ্ছুটি বুঝবো না, আমি কিছুই বুঝবো না। এই জন্য ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলে দিয়েছেন যে এই অপ্রাকৃত কথা কি করে পড়তে হবে। বলছেন ভগবান যে মহর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা জ্ঞান গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে প্রচলিত ছিল। স এব অয়ম, এই যে অপ্রাকৃত জ্ঞান এটা কালের প্রভাবে নষ্ট হয়ে যায়। লিসেনিং পাওয়ার কনজাম নষ্ট হয়ে যায়। আমি এই পুরাতন কথা নতুন করে তোমাকে আবার বলছি, এবং এটা শুনতে হবে গুরু আনুগত্যে। গুরু আনুগত্য ব্যতীত কিচ্ছুটি সম্ভব নয়। আমরা এই জড় জগতে যা কিছুই করি না কেন নিশ্চয়ই কাউকে না কাউকে উস্তাদ আমরা মেনেছি। আপনি গাড়ি চালাতে গেলেও কাউকে না কাউকে উস্তাদ মেনেছেন, তার কাছ থেকে শিখেছেন। তাহলে আপনি ধর্ম শিক্ষা লাভ করবেন, নিশ্চয়ই কাউকে না কাউকে আপনাকে গুরু রূপে গ্রহণ করতে হবে। এখানে গুরু মানে হচ্ছে শিক্ষক। একজন শিক্ষক আপনাকে গ্রহণ করতে হবে যিনি শাস্ত্রের কথা জানেন, এবং শুধু জানেনই না, নিজে আচরণ করেন। জগতে জানার লোকের অভাব নেই, কিন্তু পালন করার লোকের বড় অভাব। গ্রন্থগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। শুধু জানলে হবে না, পালন করতে হবে। এক জায়গায় পাঠে গেলাম, একজন আলোচনায় বলছেন আপনারা কেউ একাদশী তিথিতে রুটি গ্রহণ করবেন না। তো ভালো কথাই বলছেন, কারণ পঞ্চ রবি শস্য গ্রহণ করা নিষেধ একাদশী ব্রতে। ধান থেকে যা যা হয়, গম থেকে যা যা হয়, ভুট্টা থেকে যা যা হয়, জব থেকে যা যা হয়, তেল থেকে যা যা হয়, এগুলো গ্রহণ করা যাবে না। তো ভালো কথাই তিনি বলছেন। এবার প্রবচন থেকে নামলেন, নামার পর বৈশাখ মাসের দিন উনি তার শিষ্যাকে বলছেন, হেরে পরেশের মা, যা আমার জন্য অনুকল্প নিয়ে আয়। তো পরেশের মা আম, কাঁঠাল ইত্যাদি নিয়ে গেলেন। বাবা গোসাই আপনার জন্য। বলছেন কি বে, ফলমূল কেন? যা রুটি নিয়ে আয়, রুটি। বাবা গোসাই আপনি না বললেন প্রবচনে একাদশীতে রুটি খাওয়া যাবে না? বলছে আরে বোকা মেয়ে, আমি তো এগুলো ভক্তদেরকে বলছি, শ্রোতাদেরকে বলছি, তাহলে আমি খাবো না? জানার লোকের অভাব নেই, কিন্তু মানার লোকের অভাব। আপনি কতটুকু জানলেন সেটা বড় কথা নয়, আপনি কতটুকু মানলেন সেটা বড় কথা। আজকে নির্জলা একাদশী ব্রত পালন চারটিখানি কথা নয়। এই যে গুরুদেবের কৃপা এখন পর্যন্ত জল গ্রহণ করিনি, এটা বললেই হবে না। আজকে গুরুদেবের কৃপায় সারা বাংলাদেশে যারা আমাকে ফলো করছে অধিকাংশ লোকেরা নির্জলা ব্রত পালন করার চেষ্টা করছে। আর যদি নাও পারে সারাদিন গিয়ে কেবল শুধু জল গ্রহণ করছে। এবং অনেকে চেষ্টা করছে, এই যে চেষ্টা করা, খেয়ে দে কখনো উপবাস হয় না, খেয়ে দে কখনো উপবাস হয় না। কথাটা ভালো করে মনে রাখবেন। কথাটা যদিও কঠিন, কিন্তু এটা আমাদেরকে মানতে হবে। কঠিন কথা শুনতে কষ্ট,
কিন্তু মানলে কৃপা হয়ে যাবে। খেয়ে দেয়ে কখনো উপবাস হতে পারে না। উপবাস জিনিসটা আগে বুঝতে হবে। উপর তো নিকটে, বাস মানে অবস্থান করা। আপনি ভগবানের নৈকট্যে অবস্থান করবেন। তো আপনি যে ভগবানের নৈকট্যে অবস্থান করবেন, কিভাবে ভগবানের নিকটে অবস্থান করবেন? ভগবানের নিকটে অবস্থান করার প্রক্রিয়া ভাগবত জানিয়ে দিলেন। ভগবানের কথার মাধ্যমে ভগবানের নিকটে অবস্থান করা যায়। ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের মহিমা, ভগবানের কথা, এগুলোর মাধ্যমে ভগবানের নৈকট্যে অবস্থান করা যায়। ভগবান আছেন কোথায়? কৃষ্ণ আছেন কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে, কৃষ্ণও সেখানে। এখানে চৈতন্য মহাপ্রভু তার মাকে বলছেন, একাদশীতে অন্ন গ্রহণ করা যাবে না মা। সচিমা কথা দিলেন, পুত্র আমি তোমাকে কথা দিলাম, আমি একাদশীতে অন্ন গ্রহণ করব না। অর্থাৎ এখানে সচিমাকে মহাপ্রভু বুঝালেন, মা একাদশীতে কোনো প্রকার আহার গ্রহণ করা যাবে না। কোনো প্রকার আহার গ্রহণ করা যাবে না। আমাদের সনাতন শাস্ত্রের কোনো জায়গায় একাদশীতে কোনো খাবার গ্রহণ করার কথা লেখা নেই। আমাদের একাদশী ব্রত অন্যান্য ধর্ম যারা পরিচালনা করেন, ধর্ম যারা অনুশীলন করেন, অন্যান্য ধর্মের যারা আছেন তাদের চেয়েও কঠিন থেকে কঠিনতর আমাদের ব্রত, আমাদের উপবাস। কিভাবে কঠিন দেখুন। 3 প্রক্রিয়ায় একাদশী ব্রত পালন করার কথা শাস্ত্র বলছেন। উত্তম, মধ্যম, কনিষ্ঠ। অর্থাৎ একাদশী একটা পরীক্ষার মতো। আপনি যদি ভালো রেজাল্ট করতে চান, অবশ্যই আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে, তাই তো মা? ভালো রেজাল্ট করতে চাইলে ভালো করে পড়াশোনা করতে হবে। আগেরকার দিনে যারা পড়াশোনা করেছেন, স্ট্যান্ড, তারপর স্টার, তারপর ফার্স্ট ডিভিশন, তারপর সেকেন্ড ডিভিশন, তারপর থার্ড ডিভিশন, তারপর ফেল। বর্তমানে গোল্ডেন এ প্লাস, এ মাইনাস, বি, সি, ডি, এফ গ্রেড। উত্তম। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে আপনাকে এক বেলা আহার করতে হবে। এক বেলা আহার করতে হবে একাদশীর আগের দিন। এবং সেই আহারটাও কি? সাত্বিক আহার। ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হবে। কোনো ধরনের আমিষ জাতীয় আহার গ্রহণ করা যাবে না। একাদশীর আগের দিন এক বেলা আহার, ভগবানকে নিবেদন করে প্রসাদ। একাদশীর দিন রাত দিন 24 ঘন্টা কোন ধরনের জল পর্যন্ত গ্রহণ করা যাবে না। রাত্রে অবশ্যই জাগরণ করতে হবে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে এক বেলা আহার করতে হবে, সেটাও ভগবানকে নিবেদন করে প্রসাদ। আপনারা কেউ কি এই দলে আছেন? নেই, আমিও নেই। মধ্যম, একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে দুবেলা আহার করা যাবে, তবে সেটা সাত্বিক আহার, ভগবানকে নিবেদন করে প্রসাদ। একাদশীতে রাত দিন 24 ঘন্টা কোনো প্রকার আহার জল গ্রহণ করা যাবে না। রাত জাগরণ করতে হবে একাদশী তিথিতে হরি কথা শ্রবণের মাধ্যমে। একাদশীর পরের দিন 2 বেলা আহার, সেটাও ভগবানকে নিবেদন করে প্রসাদ। এটাকে মধ্যম বলা হয়েছে। কেউ আছেন সেই দলে? নেই, আমিও নেই। কনিষ্ঠ একাদশী, একাদশীর আগের দিন 3 বেলা আহার, সেটা প্রসাদ ভগবানকে নিবেদন করে। এবং সেই আহারটা অত্যন্ত পরিমিত হতে হবে। একাদশীর আগের দিন দশমীতে অনেক বেশি নয়, পরিমিত। 3 বেলাই করা হবে কিন্তু পরিমিত। একাদশীতে রাত দিন 24 ঘন্টার উপরে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না। রাত্রে হরি কথার মাধ্যমে জাগরণ করতে হবে। একাদশীর পরের দিন দ্বাদশীতে 3 বেলাই আহার, তবে খুবই পরিমিত। এটাকে কনিষ্ঠ একাদশী। এই দলে কেউ আছেন? অনেকেই আছেন। হরি বল, আমিও আছি। অর্থাৎ একাদশীর আগের দিন 3 বেলাই আহার দশমীতে,
আর একাদশীতে রাত দিন 24 ঘন্টা নির্জলা, জল খাওয়া যাবে না। হরিকথার মাধ্যমে রাত জাগরণ, এই যে আপনারা যারা আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন তারা জানেন প্রত্যেকটা একাদশী তিথি আমরা নির্জলা এবং রাত জাগরণ করি। বাংলাদেশের মাধ্যমে কেবল আমাদেরই গুরুদেবের মন্দিরে প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথিতে রাত জাগরণ করা হয়। প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথি নির্জলা পালন করা হয় এবং প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথিতে হরিকথার মাধ্যমে রাত জাগরণ করা হয়। আমার গুরু মহারাজ জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রশিষ্য ছিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী। একাদশী তিথিকে নির্জলা এবং রাত জাগরণ করার জন্য তিনি এক বিশেষ ভাবে আমাদেরকে কৃপা প্রদান করেছেন, আমাদেরকে তিনি আদেশ করেছেন। কারণ এটার পিছনে বিজ্ঞান আমাদেরকে কিছু অ্যাডভান্টেজ প্রদান করেছে। এই যে আপনি এইভাবে ব্রত পালন করবেন, তার পিছনে সুবিধাটা কি? আমাদের সনাতন থিওরি, অধিকাংশ সনাতন থিওরি বিজ্ঞান গ্রহণ করেছে। আজকে আপনি চিকিৎসার ক্ষেত্রে যান, আজকে আপনি প্রযুক্তির ক্ষেত্রে যান, আজকে আপনি বিজ্ঞানের বিভিন্ন আপনি মেরিট যেগুলো আমরা এখন অ্যাকসেপ্ট করছি, প্রায় অধিকাংশ অ্যাডভান্টেজ গুলো রিসিভড করেছে বিজ্ঞান সনাতন শাস্ত্র থেকে। দুর্ভাগ্য আমরা সনাতন ধর্মের হিন্দু সমাজের লোকেরা আমরা এগুলোকে রিসার্চ করি না, আমরা শাস্ত্রটা ঠিক মতো অধ্যয়ন করি না। মেডিকেল সায়েন্স বলছে 12 ঘন্টা যদি কেউ পাকস্থলিতে খাবার না দেয়, আমাদের নাভিমূলে 100 তাপমাত্রা উৎপন্ন হয়। আপনার নাভিতে 100 তাপমাত্রা উৎপন্ন হবে, যেটাকে আয়ুর্বেদিক শাস্ত্র অগ্নিমন্দা বলছে। আপনি যদি সুগারের রোগী হন, এই দিন আপনাকে আর ইনসুলিন নিতে হবে না। আপনি পরীক্ষা করে দেখতে পারেন, আপনা থেকেই ইনসুলিন পূরণ হয়ে যাবে। সুগার কেন হয়? ভাগবত বলছেন যারা দুশ্চিন্তা করে তাদের সুগার হয়। আজকে ভাগবতীয় পন্থায় কেউ যদি একাদশী ব্রত পালন করে, ভগবান কপিল দেব তার মাকে যে পদ্ধতির কথা বলছেন ভাগবতে, এই ভাগবতীয় পন্থায় যদি কেউ একাদশী ব্রত পালন করে, মেডিকেল সায়েন্স এবং আমাদের ভাগবত শাস্ত্র বলছে আপনার শরীরের 70টা রোগ ভালো হয়ে যাবে। আপনার শরীরে কোনো রোগ থাকবে না। 8 বছর বয়স থেকে কেউ যদি একাদশী ব্রত শাস্ত্রের নিয়মে পালন করে থাকে, তার শরীর পবিত্র হয়ে যাবে। কোনো ধরনের রোগ তার শরীরে আক্রমণ করবে না। 8 বছর বয়স থেকে কেউ যদি একাদশী ব্রত পালন করে, তন্মধ্যে প্যারালাইসিস, সুগার, ডায়াবেটিস এই রোগগুলো তো তার কখনো হবে না। ডায়াবেটিস এমন একটা প্রবলেম, এমন একটা ডিজিজ, এটা যদি কারো হয়ে যায় একেবারে শ্মশানে যাওয়ার পূর্ব পর্যন্ত বহন করতে হবে। আমরা শাস্ত্রীয় পন্থায় একাদশী যদি ব্রত পালন করি, আমাদের শরীরে এই ডিজিজগুলো হবে না। 8 বছর বয়স থেকে যদি কেউ একবার শুরু করেন, আপনার যৌবনকে যদি ধরে রাখতে চান, adolescence life is most suitable, pray the almighty creator Krishna। কেউ যদি তার যৌবন শক্তিকে ধরে রাখতে চায়, ভগবান কপিল দেব বলছেন ভাগবতে, তাহলে অবশ্যই তাকে নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে। আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, কেউ যদি 5টা একাদশী ব্রত নির্জলা ব্রত পালন করে, আপনি দেখবেন আপনার শরীরে কি এনার্জি আসছে। এই যে আজকে আপনি খাবার দিচ্ছেন না পাকস্থলিতে, আগামীকাল দেখবেন আপনার শরীর একটুও ক্লান্ত হবে না, শরীরে প্রচুর পরিমাণে এনার্জি পাবেন এবং আপনার ক্ষুধা প্রচুর পরিমাণে বর্ধিত হবে। একাদশী ব্রত পালনের পরও যদি আপনার শরীরে কোনো ধরনের সমস্যা হয়, বুঝতে হবে ব্রত পালনের মাঝে ত্রুটি রয়েছে। নির্জলা একাদশী ব্রত পালনের পরও যদি কারো শরীর সমস্যা হয়, বুঝতে হবে আপনার ব্রত পালনের মাঝে ত্রুটি আছে, আপনি ঠিক মতো শাস্ত্রের নিয়মে আপনি ব্রত পালন করছেন না।
কারণ নির্জলা ব্রত পালন করলে আপনার শরীরে কোনো রোগ থাকার কথা না, এটা শাস্ত্র স্পষ্ট করে বলে দিয়েছে।